রাজশাহী অঞ্চলে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় বিভাগের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও ৫০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালের শিশু বিভাগের প্রধান ও ডাক্তার শহীদা ইয়াসমিন জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৮০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এরই মাঝে ২৮ জন শারীরিকভাবে হাম শনাক্ত হয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে নির্ধারিত হাম কর্নার এবং সাধারণ শিশু ওয়ার্ডের চিকিৎসা প্রদান করা হচ্ছে। ডাক্তার শাহিদা আরও জানান, আক্রান্ত শিশুদের মাঝে প্রায় ৬৫%রই বয়স ৬ মাসের নিচে, যা অত্যন্ত উদ্বেগজনক। সাধারণত ৯ বছর বয়সী শিশুরা হামের টিকা দেওয়া হয়, কিন্তু তার আগেই বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২৭০ জনের মতো রোগী ভর্তি হয়েছে। তার ভিতরে আমাদের যেগুলো টেস্ট করা হয়েছে তার পজিটিভ আসছে 35, মানে ৩৫ জনের এই বছরে। হ্যাঁ, এবার আমাদের জানুয়ারি থেকে টেস্ট তো শুরু হয়েছে, জানুয়ারির পরে ফেব্রুয়ারি থেকে। তো এই 35 পজিটিভ আসছে। আর মানে এর ভিতরে যারা পজিটিভ আসছে তাদের ভিতরে মারা গেছে একজন। আর যারা সাসপেক্টেড ছিল মিজেসের মানে উপসর্গ নিয়ে, তারা টোটাল প্রায় ২৯ জনের মতো এরকম মারা গেছে ২ মাসে। আমাদের একটা আইসোলেশন ওয়ার্ড আছে আমাদের, সেখানে ৩০ নম্বর ওয়ার্ড। আর আমরা শিশু বিভাগের ২টা ওয়ার্ডে আইসোলেশন কর্নার করেছি। আর তারপরেও আমাদের মানে সংকুলন হচ্ছে না। আমরা একটু কর্নার করে আলাদা সাইড করে তাদেরকে রেখেছি। এখন পরবর্তীতে যদি পেশেন্ট বাড়ে তাহলে আমরা চিন্তা ভাবনা করব কোথায় কি করা যায়। আমাদের ডাইরেক্টর স্যার আছেন, যে কোথায় তাদেরকে দেওয়া যায় বা আইসোলেশন কিভাবে করব। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. মাসুদুল আলম জানান, বিভাগের বিভিন্ন জেলা থেকে আশঙ্কাজনক অবস্থায় রোগী আসার সংখ্যা বেড়েছে। সীমিত আইসিইউ সুবিধা ও জনবল নিয়ে এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেলি রুটিন ওয়ার্ক ছাড়াও বিশেষ ব্যবস্থাপনায় আমরা বিকালে শিফট চালু করেছি, যেখানে বিকালে প্যাথোলজি থেকে শুরু করে রেডিওলজি থেকে শুরু করে সকল প্রয়োজনীয় ইনভেস্টিগেশন এখানে করা হচ্ছে। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা করছি। আমরা এই হসপিটালে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আমরা এই হসপিটালে সর্বোচ্চ সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। সরজমিনে গিয়ে দেখা যায় ওয়ার্ডগুলোতে তিল ধরনের জায়গা নেই। নওগাঁ থেকে আসা সাগর হোসেন জানান, শয্যা না পেয়ে তিনি তার অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালের বারান্দায় অবস্থান করছেন। তিনি আরো বলেন, বারান্দায় চিকিৎসা পাওয়া যাচ্ছে না, তার ওপর বৃষ্টির ভয় তো আছেই, টাকার অভাবে বেসরকারি হাসপাতালে যেতে পারছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শিউলি বেগম জানান, শয্যা না পেয়ে মেঝেতে এক জায়গায় ২-৩টা শিশুকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। কুষ্টিয়ার আসাদুল অভিযোগ করেন, জ্বর নিয়ে এসেছিলাম, এখন দেখছি বাচ্চাটির শরীরে হামের লক্ষণ। সব রোগীকে এক জায়গায় রাখায় সুস্থ বাচ্চা আরো অসুস্থ হয়ে পড়ছে। প্রতিটি রোগের জন্য আলাদা ওয়ার্ড করা জরুরি। পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার দুপুরে রামেক হাসপাতালে পরিদর্শনে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম। তিনি বলেন, জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। ৯ মাস বয়সের আগে শিশুদের মধ্যে হাম সংক্রান্ত কেন বাড়ছে তা খুঁজে বের করতে জরুরি গবেষণার দাবি জানান তিনি। এ সময় হাসপাতালের পরিচালক, শিশু বিভাগের প্রধান সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। জনগণকে আমরা সচেতন করতে চাই যেন আপনারা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে এটি জটিল আকারে ধারণ না করে। তাহলেই সম্ভব এদেশের যে মিজেলসের যে আক্রান্ত হয়ে যে পরবর্তীতে যে একটি মারাত্মক ক্যাজুয়ালিটি হতে পারে, সেই ব্যাপারে কিন্তু আমাদের প্রথমেই কিন্তু সে যদি আমরা নজর দিতে পারি তাহলে সেটি কিন্তু প্রিভেনশন করা সম্ভব। এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে ৮টি জেলা এ পর্যন্ত অন্তত ৫০০ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মাঝে ৪২৪ জন নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৩৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা প্রদান এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।